70টা ফরজের সওয়াব দান করবেন। সারা বছর নফল করবেন, নফলের সওয়াব পাবেন। রমজান মাসে নফল পড়বেন, আমার আল্লাহ পাক ফরজের সওয়াব দান করবেন। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যেমন প্রতিটা ফলের একটা সিজন থাকে, রূহানি ফল আমল, এই রূহানি ফল পাওয়ারও আল্লাহ সিজন করে দিয়েছেন। রমজান মাসকে রূহানি ফল পাওয়ার সিজন করেছে। রমজান মাসে বান্দা যে আমল করতে পারে, বাকি 11 মাসে ও বান্দা ও আমল কোনোদিন করতে পারে না। তুমি হবে না সুবহানাল্লাহ। রমজান মাসে যে আমলটা হয়, বাকি 11 মাসে ও আমল হয় জীবনে পারবে। তাহলে আল্লাহ দেখার শর্ত কটা? দুটো। একটা আমল সালেহ। রমজান মাসে যে আমলটা আমরা করি, সেই আমলটা অন্য কোনো মাসে পারি না। অন্য কোনো মাসে আমরা ওইদিকে নিয়ে যে রাখো নাকি। রমজান মাস তো রোজার কথাই তো বলবো। একটা আপনাদের চিন্তা ভাবনা দিয়ে দিই, থিঙ্কিং, যে আল্লাহ দিদার দিতে গেলে শর্ত আমালান সালেহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি বিআদ। আল্লাহ পাকের সঙ্গে শিরক, আল্লাহ পাকের ইবাদতে শিরক করলে হবে না। আর বেশি বেশি করে আমল করতে হবে। আমল কি? আমালান সালেহ, ভালো আমল, আমলে সালেহ, আমলে সালেহ। আচ্ছা, বদ আমল আছে না? বদ আমল, বদ আমল নয়, কোন আমল লাগবে? ভালো আমল। আল্লাহ পেতে গেলে ভালো আমল। 11 মাসে যে আমল, সারা 11 মাস ধরে যে আমল যারা করবে, ওর থেকে অনেক বেশি আমল এই এক রমজান মাসে আল্লাহ দান করে দেয়। জোরে বলুন। আল্লাহ পেতে গেলে আমালান সালেহ, ভালো আমল দরকার। রমজান মাসে বান্দা যে আমল পায়, এই আমল সারা বছর পায় না। সারা বছর মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরতে আবু তালহা বিন উবাইদুল্লাহ হুজুরের কথা মনে পড়ে যায়। হুজুর বর্ণনা করছেন, নাসাই শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরতে আবু তালহা হুজুর তিনি বর্ণনা করছেন, দুজনা সাহাবা ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজনা সাহাবা ছিলেন। দুজনা সাহাবা একসাথে ইসলাম গ্রহণ করলেন। দুজনা সাহাবা একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হুজুর পাকের হাত দিয়ে একসাথে মুসলমান হয়ে গেলেন। একসাথে মুসলমান হলেন। দুজনে চলতে আরম্ভ করেছেন, নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, তাকওয়াতে, তাহারাতে একসাথে চলতে আরম্ভ করেছেন। চলতে এক সাহাবা আর এক সাহাবাকে হারিয়ে দিয়েছে। এক সাহাবা আর এক সাহাবাকে হারিয়ে দিয়েছে। দুজনা সাহাবার মধ্যে একজনা সাহাবা ইবাদতে বেশি হয়ে গেল, আমলে বেশি হয়ে গেল, নামাজে বেশি হয়ে গেল, রোজাতে বেশি হয়ে গেল, যাকাতে বেশি হয়ে গেল, তাকওয়াতে বেশি হয়ে গেল, তাহারাতে বেশি হয়ে গেল, নফল রোজা বেশি বেশি করে রাখতে আরম্ভ করলো। আর ইবাদত আমল করতে 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 হাল এমন হয়ে গেল, জিহাদের ময়দানে গেলেন। জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় নিজের জানটাকে কুরবান করে দিলেন। দুজনে একসাথে মুসলমান হয়েছে, একসাথে মুসলমান, কিন্তু একজন ইবাদতে বেড়ে গেছে, আগিয়ে গেছে। আপনি ঈশান নামাজটা পড়ে শোন, উনি সারা রাত ইবাদত করে শোন, তাহাজ্জুদ করে শোন, তাহলে ইবাদতে বেড়ে গেল। একজন সাহাবা ইবাদতে, আরে আস্তে কথা বলেন, ফোনটা কেটে দেবে, এখন জান্নাতে আছে এবং কোনো কথা হবে না, কথা ঠিক না বেঠিক বলে। আর যদি ওয়াজ না শোনেন তো বেকার হয়ে গেল। একজন আমলে বেড়ে গেল, যে আমলে বেড়ে গেল তার সে কিভাবে ইন্তেকাল হলো? জিহাদের ময়দানে শহীদ হয়ে ইন্তেকাল হলো। লা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ বাল হায়া ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় বান্দা তোমরা তাদের মরা মনে করে নি, তারা জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিছানায় শুয়ে মওত ভালো না শহীদ হয়ে যে মওত ভালো? জোরে বলেন বলেন। তাহলে এই লোকটা কেমন ভালো ইন্তেকাল হলো তো সাহাবাটা? আমলও বেশি, ইবাদতে বেশি, আমালান সালিহান খুব বেশি, আমালান সালিহানের বেশি, সব কাজে বেশি, আবার শহীদ হয়ে ইন্তেকাল। অপরজন যে একসাথে তিনার সাথীটা যে একসাথে মুসলমান হয়েছিল, নামাজে কম তিনার তুলনা, নামাজে কম, রোজাতে কম, যাকাতে কম, তাকওয়ায় কম, তাহারাতে কম, ইবাদতে কম, আমলে কম, আমালান সালিহান কম। প্রথম ব্যক্তিটা বেশি, দ্বিতীয়টা কম। এই সাহাবা শহীদ হয়ে ইন্তেকাল হলো। ইনার ইন্তেকালের 1 বছর পরে বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, শহীদ হয়। আমলও কম, আমালান সালিহান ভালো, আমল কম, আর মওত বিছানায় শুয়ে। ইনার আমল বেশি, মওত শহীদ, মওত শহীদ। ইজ্জত কার বেশি মনে হচ্ছে? শহীদ হয়ে বেশি ইবাদত করেছে, আমল করে, ইনি কম আমল করেছে। দুজনেই সাহাবা, দুজনেই ইজ্জত আমাদের কাছে সমান, বড় আল্লাহ পাক করেছে। কিন্তু ইনার ইজ্জত বেশি, শহীদ হয়েছে, ইনি বিছানায় শুয়ে। আপনি মিলান না, মিলান। এদিকে ইবাদত বেশি, এদিকে ইবাদত কম, এদিকে নামাজ বেশি, এদিকে নামাজ কম, এদিকে শহীদ হয়েছে, এদিকে ইনি আবার আগে ইন্তেকাল হয়েছে, উনি 1 বছর পরে ইন্তেকাল হয়েছে, কিন্তু বিছানায় শুয়ে, বিছানায় শুয়ে। এই দুটো সাহাবা, ঠিক আছে? সাহাবারা দেখেছেন, সাহাবাদের সামনে আবু তালহা হুজুর দেখেছেন কিনা? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন, হুজুর আমার স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, কিয়ামতের ময়দানে হুজুর দাঁড়িয়ে আছেন, জান্নাত থেকে মালায়েকা ফেরেশতা বের হলো। হুজুর বলে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখি ওই দুজন সাহাবা, প্রথম বান্দা দ্বিতীয় বান্দা, প্রথম নম্বর সাহাবা দ্বিতীয় নম্বর সাহাবা, যারা একসাথে মুসলমান হয়েছিল, যারা একজন আমলে বেশি একজন আমলে কম, ওই দুজন সাহাবা দাঁড়িয়ে আছে। আবু তালহা হুজুর বলে আমিও দাঁড়িয়ে আছি, আমিও দাঁড়িয়ে আছি, দুজন সাহাবা দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে বের হলো, জান্নাত থেকে ফেরেশতা বের হলো, জান্নাত থেকে ফেরেশতা বেরিয়ে, জান্নাত থেকে ফেরেশতা বেরিয়ে প্রথমে ওই সাহাবাকে নিয়ে গেল। কোন সাহাবা? যে সাহাবা বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, আমলে কম, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, তাকে আগে জান্নাতে নিয়ে চলে গেল, তাকে আগে নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে ফেরেশতা বেরিয়ে যে সাহাবা বেশি ইবাদত করেছে, শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, তারপরে তাকে নিয়ে গেল, তারপরে তাকে নিয়ে গেল। তার মানে যে বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, কম আমল করেছে, আগে জান্নাতে গেল, আর যে বেশি আমল করেছে, শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, পরে জান্নাতে গেল। হযরত আবু তালহা বলে তারপরে ফেরেশতা আবার বেরিয়েছে, বেরিয়ে আমার কাছে এসে বলে, হে আবু তালহা, তুমি কেন এখানে আছো? তুমি ফিরে যাও, এখন তোমার জান্নাতে যাওয়ার সময় হয় না। খুব ভালো করে আমরা তো দেখছি শহীদের ইজ্জত বড়, কিন্তু জান্নাতে পরে ঢুকলো। আর বিছানায় শুয়ে যে ইন্তেকাল হলো, তাকে আল্লাহ আগে জান্নাত দিলেন। এটা আজব বিষয়, এটা আমরা শুনছি, অতটা মাথায় হয়তো অত ভিতরে ইমোশনাল কাজ করছে না, অত টেনশন চিন্তা হচ্ছে না, কিন্তু সাহাবাদের টেনশন চিন্তা এগুলোই ছিল। আমাদের যদি পার্টির কথা বলা হয়, আমরা চায়ের দোকানে, এখানে ওখানে, আলোচনায়, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, যেখানে সুযোগ পাবো, এই শোন না, এই জানিস তো, এবারে এই হয়েছে, শুনেছিস তো, এবারে এই হয়েছে, বলবো না বলবো? বলেন বলেন। কেন আমাদের এই সব টান বেশি? আমি বললাম না, একদল আছে দুনিয়া চায়, আখিরাত চায়, ঠিক আছে? দুনিয়ার টান বেশি। সাহাবা হুজুরদের হাল এরকম, সাহাবা হুজুরদের ওই সব খেয়াল ছিল। আবু তালহা হুজুর স্বপ্ন দেখেছে, কারণ কিতাবুল রুইয়ার মধ্যে এসেছে, হুজুর পাক মিসকাত শরীফ হাদিসের মধ্যে কিতাব এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ কি? স্বপ্ন। নবুয়াতের 46 ভাগের 1 ভাগ স্বপ্ন। তাহলে স্বপ্ন সত্য না মিথ্যে?
আরে মুমিনের স্বপ্ন সত্য না মিথ্যে? আবু তালহা হুজুর স্বপ্ন দেখেছে, তবে সত্য বিষয়, সত্য বিষয়। আবু তালহা হুজুর এই স্বপ্নটা দেখার পরে শুধু চিন্তা করেছে যে এরকম কেন দেখলাম, কেন আগে যাবে, যে বিছানায় সে ইন্তেকাল হলো আগে কেন জান্নাতে যাবে, আর যে শহীদ হয়ে ইন্তেকাল হলো সে পরে কেন যাবে, এরকম কেন হলো? এই চিন্তা, একে শোনাচ্ছে ওকে শোনাচ্ছে, এই হয়েছে, সাহাবাকে বলছে, একে বলছে, সব জায়গায় এই আলোচনা। এই আলোচনা যেতে 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 আমার রাসূলুল্লাহর কাছে চলে যাচ্ছে। আহা হুজুর পাকের কাছে। আচ্ছা বলেন তো, কি সুন্দর জামানা ছিল, কি সুন্দর জামানা ছিল, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাফসে নাফিস জাহিরি হায়াতে মওজুদ ছিলেন। যখনই কিছু বেরেছেন, এই বস বস, সব ডিস্টার্ব করছে, বুঝলো না, অজয় মুখটা ভেঙে গেল, ডিস্টার্ব করছে, বসো চুপ করে, বস। শয়তান নেই এখন, শয়তান আছে বুঝার মাঝে, আল্লাহ শয়তানকে বেঁধে দেয়, এখন নফস আছে। কি আছে? নফস আছে, নফস, নফস সহ্য হয় না, নফস, নফস বেশি শয়তানের বড় দুশমন, যেটা ভিতরে আমরা নিয়ে, বড় শয়তান ভিতরে নিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ, যাকে নিয়ে ঘুরছি ওই শয়তান বন্ধ করে দিয়েছে, আর এই শয়তানটাকে জব্দ করার লাগি আল্লাহ রোজা রাখাচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, পেটে খিদে থাকলে জেনা করতেও মন চাই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? পেটে খিদে থাকলে না, যদি কেউ উলঙ্গ অবস্থায় জেনে থাকে না, তাও ভালো হলো, মাথায় ঢুকছে, পেট ভরে থাকবে, খুঁজতে খুঁজতে দেখবো, খুঁজে খুঁজে দেখবো। মাশাআল্লাহ, আল্লাহ মাফ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, কথা ঠিক না বেটে বলে? আল্লাহ, আপনি রাগ করছেন নাকি? রোজা রাখলে একটা মিজাজ আলাদা হয়ে থাকে, জানেন? আবার আমি কুরাইশ বংশের ছেলে, এমনি মিজাজ আলাদা। দেখছেন সব বুঝিয়ে মিজাজ কেন? কুরাইশ বংশ তুমি চিনুনি, কুরাইশ বংশ আইডিয়া নেই। বানি ইসরাইল তারা যে বদমাইশ ছিল, বানি ইসরাইলের বদমাইশ ছিল, বানি ইসরাইলের থেকে আরো বদমাইশ কুরাইশ ছিল। কি এই কুরাইশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার এই কুরাইশে আবু জেহেল, এটা মাথায় রেখে দিন। কুরাইশ যে জানো তোমরা, জ্ঞান আছে, আল্লাহ কুরাইশকে সরদারি দিয়েছে, তুমি যতই চাচাচাচি করো, সরদারি আল্লাহ কুরাইশকে দিয়ে দিয়েছে। পৃথিবীর সরদার কি হবে? কাফেরদের যদি কেউ সরদার হয়, সে কুরাইশ থেকে হবে, এই হাদিস পাকের মধ্যে এসেছে। আর মুমিনের যদি কেউ সরদার হয়, ইমাম মেহেদী বংশ হবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? সরদারি আল্লাহ কুরাইশকে দিয়ে দিয়েছে, বংশ কুরাইশ, হুজুরের বংশকে আল্লাহ সরদার করেছে। জোরে বলুন আল্লাহ মাফ করুন। রোজা রেখে আল্লাহ পাক দুই এক কথা বলাচ্ছে, বিরক্ত করেন না, দুই এক কথা শোনেন। আমি একটা জিনিস বুঝাতে চাইছি, হ্যাঁ, তাহলে তো বুঝতে পারবে। কিছু মনে করেন, মাফ করে দেব, মাফ চেয়ে লিখেছি, আমারও তো নেই, আমি আল্লাহর কাছে, আল্লাহর জন্য আমি পায়ে ধরে নিতে পারি, আবার আল্লাহর জন্য চরম মেরে যেতে পারি, আমার দুটোই আছে। এই আজকে দেখছিলাম হাদিস পাক শুনতে শুনতে আসছিলাম মোবাইলে, ঈমানওয়ালাদের চারটি গুণ। কি কটা গুণ? চারটি। একটা হচ্ছে সমস্ত কিছুর থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসবে, সমস্ত কিছু থেকে বেশি আল্লাহ রাসূলকে। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর জন্য দুশমনিও করতে পারবে, আর আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারবে। তৃতীয় নম্বর আল্লাহর জন্য বন্ধুত্ব করতে, মানে এক কথায়, মানে আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। মুমিনরা আল্লাহর জন্য দুশমনি, আশিক, যারা মুমিন আশিক, আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য এক সেকেন্ডে তোমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তোমায় তালাক দিয়ে দেবে, বিবি তো তালাক দেবে আল্লাহর জন্য। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহর জন্য দুশমনি, দুশমন আপন হয়ে যাবে, আপন দুশমন। সারা জীবন লড়াই চলছে, কেস কাছারি চলছে, আর সামনেওয়ালা একজন নবীর সামনে বিয়াদবি করেছে, দেখি আমিও লড়াই করছি নবীর হয়ে, আমার দুশমনটা আমার হয়ে লড়াই করছে, কারণ সামনে রাসূলুল্লাহর ব্যাপারে এসে গেছে। কথা ঠিক না বেটা? আল হুব্বু বিল্লাহ আল বুগযু। কিছু মনে করেন না, মাপ চেয়ে দিচ্ছি। রোজার মাস তো, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নয়, খাওয়া দাওয়ার ব্যাপার আছে নাকি?
মানে এখন কি খাওয়া দাওয়ার ব্যাপার আছে? এখন চুপ করে বসে বসে অশ্বর না, জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকে সবই সব জোরে বলে, এটাও তো আমাল আমি সালিয়ান, ভালো আমল একটা জোরে বলেন। তো যাই হোক, আল্লাহ মাফ করে। তো দুজনের মধ্যে একজন আগে চলে গেছে, কোনটা? যে বিছানায় শুয়ে, আর আরেকজন শহীদ সে পড়ে। তো এই কথা চলতে চলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। আমি বলছিলাম যে সেই জামানা এমন জামানা ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ ছিলেন, যখনই যা দরকার হতো সুজা গিয়ে রাসূলুল্লাহর কাছে বলতো, হুজুর সঙ্গে সঙ্গে উত্তর দিতেন একবার জোরে বলে। আরেকটা কথা আমি এখানে বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে শুধু কুরআন হাদিসের কথা জিজ্ঞাসা করার জন্য মানুষ যেতেন না। এই শুনছেন? কুরআন হাদিসের কথা জিজ্ঞাসা করার জন্য শুধু যেতেন না, যা প্রয়োজন থাকতো তাই রাসূলুল্লাহর কাছে যেতেন। বুঝতে পারছেন কি বললাম? মানে শুধু আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করা, হুজুর কিয়ামত কবে হবে, ফুলসিরাত কেমন, হুজুর জান্নাত, এই সব নয়। উট পাগলা হয়ে গেল রাসূলুল্লাহর কাছে যেত। বুখারী সহিহ মুসলিম সে মুত্তাফিকুন আলাইহি হাদিস, উট পাগলা হয়ে গেছে, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, উট পাগলা হয়ে গেছে। শুধু উটের মালিক নয়, উট নিজে রাসূলুল্লাহর কাছে যেত। যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের মালিক, আমার মালিক আমাকে মারে, খেতে দেয় না, বেশি বেশি কাজ করায়। হুজুর পাক ডাকতেন, ডেকে বলতেন, এই তোমার উট আমাকে এসে নালিশ, তুমি বেশি কম খাও, বেশি কাজ করো, যেমন খাবে তেমন কাজ করো। এক সাহাবা পাখি নিয়ে চলে এসেছে, পাখির বাসা থেকে না, বাচ্চা বাচ্চা পাখি নিয়ে চলে আসে না, এক সাহাবা পাখি নিয়ে চলে এসেছে, সোজা পাখি উড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবা আমার পাখি বাচ্চা নিয়ে, আমার বাচ্চা নিয়ে চলে এসেছে। হুজুর পাক বলে, এই সাহাবা, নাম ধরে, এই সাহাবা, তুমি পাখির বাচ্চা? বলে, যে ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমি যে ফেরত দিয়েছো, ও পাখির মা এসেছিল, আমাকে নালিশ দিয়ে গেছে। যার যা দরকার ধার ধার ধার, মানে হুজুর পাকের কাছে যে কেউ কোনদিন ফেরত, ঝোলি হি আমারে, ঝোলি হি মেরে তং থে, একটা কথা আছে, ঝোলি মেরে তং, মানে ঝোলি মানে যাতে করে ভিক্ষা চাইবে, সেটাই আমার ছোট ছিল। হুজুর পাক এত দিয়া দিত একবার জোরে বলে। হুজুর এখনো দেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেন, হুজুর পাক বন্টন করেন একবার জোরে বলেন। হুজুরকে সব। এক ইহুদি, কথাই কথা চলে এলো, এক ইহুদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমার উপরে জুলুম করেছে। বলে, হুজুর কেন জুলুম করেছে? বলে, হুজুর আমি ধার চেয়েছিলাম, আমি ওর কাছে ধার নিয়েছিলাম, আর বলেছিলাম যে সামনে বাগানে ফল হলে ওই ফল তোমাকে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ফল হয়নি। এই শুনছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফল হয়নি। বলে, ফল হয়নি, ধার মিটাবে কি করে? হুজুর পাক বললেন, ঠিক আছে, বলো আমাকে। বস, এটা কি ছবি আছে? রহমতের ফেরেশতা থাকলে ছবি ওয়াজ হবে, রহমতের ফেরেশতা না থাকলে তাসবিহ হবে, কিছু কাজ হবে না, টাইম পাস হবে, আমি আমার পয়সা হবে, তোমার ইফতার খাওয়ার দুনিয়ায় কথা ঢুকছে, বুঝতে? আর যদি না হয়, যদি তাসির হয়, আল্লাহ পাক দেখবেন আপনার দিলকে পরিবর্তন করে দিচ্ছে। দিল আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করছেন ইনশাআল্লাহ। দেখ সাহাবা এসে বলে, হুজুর আমার এই ইহুদি জুলুম করছে, টাকা দিতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ধার করেছো কেন? বলে, হুজুর আমি তো ধার করেছি তো বলে এই বাগানে ফল হলে দিয়ে দিতাম, ফল হয়নি। বলেন, ঠিক আছে, ইহুদিকে ডাকো। ইহুদিকে ডাকে, দেখে ইহুদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু ইহুদি বোঝে না, শয়তান বদমাইশ, বোঝে না হুজুরের কথা, বোঝে হুজুরের কথা, বোঝে না, বদমাইশ বোঝে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল মিজাজে চলে। জালাল মিজাজ বলতে ওই জালাল নয় যে ধ্বংস করে দেব, শেষ করে দেব, না, হুজুর রাহমাতুল লিল আলামিন, হুজুর জালাল মিজাজে চলে এসেছে।
হুজুরের জ্বালালো अनोखा জালাল একবার জোরে বলেন হুজুর জালাল সে হুজুর বাগানের মধ্যে ঢুকলো হুজুর বলে এই সাহাবা তোমার বাগান কোনটা বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর বাগানের দিকে কদম ফেলেছে আল্লাহর কুদরতে গোটা গাছে ফল ভর্তি হয়ে গেছে হুজুর বলেন যত ফল লাগে ইহুদি সব নিয়ে নে সব ফল নিয়ে হুজুর তাই বলছে হুজুর পাকে সেই জামানে এমন ছিল যা প্রশ্ন সব হুজুরের কাছে আবু তালহা স্বপ্ন দেখেছে রাসূলুল্লাহর কাছে এসে হাজির বলে ইয়া রাসূলুল্লাহ এই কেন হলো আমাকে উত্তর দাও এক সাহাবা রোজা রেখে স্ত্রীর সাথে কুরবাত করে রোজা রেখে স্ত্রীর সাথে কুরবাত করেছে মানে রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে যে কাজগুলো করলে রোজা ভেঙে যায় সেই কাজ করেছে কথা ঢুকছে সুজা গিয়ে রাসূলুল্লাহর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কুরবাত করে ফেলেছি স্ত্রীর সাথে কুরবাত করেছি হুজুর তুমি এরকম করলে তো রোজা ভেঙে গেছে ইয়া রাসূলুল্লাহ কি করব এবার হুজুর কি করব আমি বলে তোমাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে মানে রোজা ভেঙে গেছে এখন আমাদের রোজা ভাঙলে আমরা কালকে যাব কালকে একটা ঘটনা ঘটেছে আমি মুফতি সাহেবকে জিজ্ঞেস সেই মুফতি সাহেবও বুঝিয়ে দিয়েছে কথা ঢুকছে বুঝতে পেরেছো তখন হুজুর পাক ছিল সুজা হুজুর পাকের কাছে আর হুজুর পাকই তো শরিয়াত হুজুর পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই মানালারা আল্লাহর হুকুম মানো রাসূলের হুকুম মানো বাস কথা শেষ হুজুর যেটা বলেছে সেটাই হুজুর হালালকে হালাল করেন হারামকে হারাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যে বললেন এই সাহাবা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার হুজুর বলে গোলাম আছে বলে হুজুর আমি নিজেই গোলাম নিজেই গরীব কোনটা গোলাম পাবো বলে তাহলে তো হবে না হুজুর আর কিছু আছে বলে শোনো 60 দিন একা টানা রোজা রাখতে হবে মুসলমান বলে হুজুর 60 দিন রোজা রাখতে পারবো একটা রোজা রাখতে কান খারাপ হয়ে যাচ্ছে আই পারি হুজুর আর কিছু অপশন আছে হুজুর বললেন তাহলে 60 মিসকিনকে একসাথে খাওয়াতে খুব ভালো করে 60 মিসকিনকে তোমায় খাওয়াতে পেট ভরে জান খুলে খাওয়াতে তখন ও বলে হুজুর আমি নিজেই তো করি এই আমি যে এলাকায় থাকি আমার এলাকায় আমার থেকে বড় গরীব আর কেউ নেই আমার থেকে বড় গরীব আর কেউ নেই হুজুর করিম আল্লাহ করিম নবীও করিম আল্লাহ রহিম হুজুরও রহিম আমার হুজুর পাক সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ তুই সত্যি গরীব এত বলে হুজুর পাক নিজের কাছ থেকে পয়সা দিলেন পয়সা দিয়ে বলে এটা তোমাকে দিয়ে দিলাম তুমি 60 টাকা গরীব খাবে হুজুর গরীব কোথায় পাবো হুজুর গরীব তো আমি সবচেয়ে বড় হুজুর বলে তুমি খাবে তোমার পরিবার খাবে যাও মানে হুজুরের কাছে যখন কেউ যেত হুজুর সব উত্তর দিয়ে দিতেন এবং এমন মালামাল করে দিতেন আর অভাব থাকতো না জোরে জোরে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা 1 তারিখে হাতেম তাই নাম শুনেছেন হাতেম তাই বিশাল বড় লোক ছিল হাতেম তাই দান খয়রাত করত একজনা রাসূলুল্লাহ সাহাবাকে একজনা গল্প শোনাচ্ছে গল্প ঘটনা শোনাচ্ছে কি ঘটনা শোনাচ্ছে বলে শুনেছো হাতেম তাইয়ের একটা কথা কি তুমি শুনেছো বলে কি কথা শুনেছো শোনাচ্ছে বলো বলে শোনো হাতেম তাই 1 তারিখে বসে বসে মাল বিতরণ করছিল পয়সা বিতরণ করছিল গরিব করে পয়সা বিতরণ করছিল ওই সময় এক ফকির প্রথমে গিয়ে পয়সা চেয়েছে পয়সা দিয়েছে দেওয়ার পরেতে ফকির অন্য দরওয়াজা দিয়ে আবার ঢুকে আবার পয়সা চেয়েছে আবার পয়সা দিয়েছে আবার অন্য দরজাতে ঢুকেছে পয়সা চেয়েছে হাতেম তাই পয়সা দিয়েছে এরকম করে বারবার দরজা পাল্টে যতবার যায় হাতেম তাই ততবার দেয় হাতেম তাই জানতো যে এ বারবার নিচ্ছে কিন্তু মানা করে রে তাও দিচ্ছে এই কথাটা বলে সাহাবা হুজুরকে বলতে আরম্ভ করেছে বলো বলো তোমার নবী পাকের কি এরকম কোন ঘটনা আছে বলার সাথে সাথে সাহাবাদের মিজাজ চালাল হয়ে গেল বলার সাথে সাথে বলছে বদবাক তুই কি বুঝাতে চাইছিস তুই কার সাথে কার তুলনা করছিস তুই কার ব্যাপারে কার সঙ্গে কার তুলনা করছিস তুই কি জানিস আমার নবী পাক আল্লাহ পাক এমন দেনেওয়ালা করেছিল এই মুসলমানের ছেলেরা হাতেম তাই একবার করে দিচ্ছে এর মেটেনে বলেই তো আবার যাচ্ছে এর আশা পূরণ হয়নি বলে তো ঘুরে আবার যাচ্ছে কিন্তু রাসূলুল্লাহ কাউকে যদি একবার দিয়ে দিত আর যেতে হতো না ওটাই তার জন্য দুনিয়া খেরাত হয়ে যেত হবে না সুবহানাল্লাহ
আর যাওয়ার দরকার হতো না, জলি মেরা টাঙ্গা। আমার যাওয়ার জায়গাটাই ছোট ছিল, হুজুর যাকে দিতেন এরম ভাবে দিতেন, একবার জোরে বলেন সুবহান। তো হুজুরের কাছে গেলে হুজুর উত্তর দিতেন, আর যার প্রয়োজন সেটাও দিতেন। যার বাড়ি নেই হুজুর বাড়ি করে দিতেন, শুনছেন আপনারা? যার বাড়ি নেই হুজুর বাড়ি করে দিতেন। এদিকে গেলে তো এদিকে যেতেই যাও, থাক থাক, এদিকে আর যাবো না। আবু তালহা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি maaf করে দেন, বিয়াদি ক্ষমা করেন হুজুর, আমি এই স্বপ্ন দেখেছি। বলার সাথে সাথে বলে, এই আবু তালহা, সে কি এক বছর বেশি বাঁচে না? শুনছেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আবু তালহা যখনই বলেছেন, হুজুর পাক বলেন, আবু তালহা, এতে আশ্চর্যের কি আছে, এতে আশ্চর্যের কি আছে? বেশি ইবাদত করেছে, বেশি আমল করেছে, বেশি ইবাদত, বেশি আমল, বেশি তাকওয়া, বেশি তাআত, বেশি ইবাদত, বেশি আমল করে শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, কিন্তু পরে জান্নাতে গেছে। আরে কম ইবাদত করেছে, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, আগে জান্নাতে গেছে। হুজুর বললেন, এতে আশ্চর্যের কি আছে? এ কি এক বছর বেশি বাঁচে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এ তো তার থেকে এক বছর বেঁচেছে। বলে, এই এক বছর যে বেঁচেছিল, এই এক বছরে তার থেকে বেশি কি রোজা একটা পায় না? এই এক বছরে কি একটা বেশি রমজান পায়নি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এ ওর থেকে একটা রোজার মাস বেশি পেয়েছিল। হুজুর বললেন, বাস ওই জন্য এই যে একটা রোজার মাস বেশি পেয়ে গেছে, এই এক রোজার মাস বান্দার ইজ্জত বাড়াতে বাড়াতে ওই শহীদ হয়ে যাওয়া ওই বান্দা থেকে সাহাবার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? কি বুঝলে? এই যে বিছানায় কম ইবাদত করেছে, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, শহীদানের থেকে আগে জান্নাতে গেছে। কারণ কি? একটা রোজা বেশি পেয়েছে। কারণ একসাথে মুসলমান হয়েছে, ইনি যদি 5টা রোজা পাইনি, 6টা, ইনি যদি 10টা পাইনি, 11টা, ইনি যদি 3টে পাই, উনি 4টে পেয়েছে। এই একটা রোজার মাস বেশি পাওয়ার কারণে ওই এক রোজার মাসের আমল বান্দাকে শহীদানের থেকে ইজ্জত বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, স্বপ্ন দেখেছে কে? স্বপ্ন দেখেছে আবু তালহা। উত্তর দিচ্ছে কে? স্বয়ং রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, গায়েবের কথা প্রকাশ করাতে হুজুর পাক কৃপণতা করেন না, গায়েব প্রকাশ করাতে হুজুর পাক কৃপণতা করেন না, হুজুর পাক কোনদিন কৃপণতা করেন না, গায়েবের কথা হুজুর সব বলে দেন। এর উম্মতিরা, গায়েবের মালিক আল্লাহ, হুজুর পাক গায়েব জানেন, ওটাকে ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ যতদূর জানেন ততদূর জানে, কতটা জানিয়েছে, কতটা জানে, এই আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি আমার তোমার কোনো কথা নয়, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এর উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব আবু তালহা দেখেছে। উত্তর রাসূলুল্লাহ দিচ্ছেন। হুজুর বললেন, এ আবু তালহা, তুমি কি জানো এই যে বিছানায় শুয়ে ইন্তেকালের লোকটা আগে জান্নাতে চলে গেল, এই আগে জান্নাতে যাওয়ার কারণে আল্লাহ তার ইজ্জত বাড়িয়েছে কত তুমি কি জানো? যে শহীদ হলো পরে জান্নাতে গেল, যে বিছানায় শুয়ে বিছানায় মানে যে একটা রোজা বেশি পেল, সে আগে জান্নাতে গেল। এই একটা একটু আগে যাওয়ার, একটা রোজা বেশি পাওয়ার কারণে আর আগে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক এর আর ওর মাঝখানে জমিন আর আসমানের এতটা দূরত্ব দরজা আল্লাহ বাড়িয়ে দিলে। যারা হবে না সুবহানাল্লাহ, এই আগে যাওয়ার কারণে জমিন আসমানে যতটা ফাঁকা অতটা আল্লাহ দরজা বুলন্দ করে দিয়েছে। তার মানে একটা রোজা ধরেন, আমার বয়স কত? 67 বছর বয়স, আমি 17 বছর ছেলে ছিলাম, কি 12 বছর ছেলে ছিলাম, কি 10 বছর ছেলে ছিলাম। 57, ইনি 57 বছর রোজা রাখলেন। ইনার বয়সের লোক আছে তো হাজার হাজার, 57 বছরের লোক। এই 57 বছরে উনিও 57 রোজা রেখেছেন। আল্লাহ হায়াত দারাজ করেন। ইনি ইন্তেকাল হয়ে গেলেন, কি ইনি জিন্দা হয়ে গেলেন, ইনার সাথী লোকটা ইন্তেকাল হয়ে গেলেন। ইনিও 57 বছর রোজা পেয়েছে, উনিও 57 বছর, মানে 57 বার রোজা পেয়েছে, উনিও 57 বার রোজা পেয়েছে। উনি আগে ইন্তেকাল হয়ে গেল, ইনি 58 বার রোজা পেয়েছে। এই একটা রোজা পাওয়ার কারণে উনার আর ইনার মাঝখানে আসমান আর জমিনের মতন দরজা আল্লাহ বুলন্দ করে দিল। জোরে বলে আল্লাহ পাওয়ার শর্ত কি?
ভালো আমল। রমজান মাসে যে আমল কামাই হয় সারা বছরে আমল ওই আমল কামাই হয় না। একবার জোরে বলে, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত সারা বছর হয়, কিন্তু রমজান মাসে আমাদের বেশি বেশি করে করতে হবে। এই রমজান মাসে আপনারা তারাবির নামাজটা আদায় করবেন, তারাবি ছাড়বেন না। আমালান সালিহান, ভালো আমল, এই তারাবিটা আপনারা আদায় করবেন। তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ছাড়লে গুনাহ হবে, ছাড়লে গুনাহ হবে। রমজান মাসে যে রোজা, এই রোজার রু বলা হয়েছে তারাবিকে, রোজা রু বলা হয়েছে তারাবিকে। আগে তারাবি, তারপরে রোজা। আগে তারাবি পরে তারাবি পয়লা তারাবি রাতে শুরু হয়েছে, তারপরে রোজা। তাই আমাদের তারাবির নামাজটা আদায় করতে হবে। এই তারাবিকে রোজা রু বলা হয়েছে। এই তারাবির নামাজে যখন দাঁড়িয়ে থাকেন, কিয়াম করেন, এই তারাবিতে যখন আপনি কোরআন তেলাওয়াত শুনেন, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক এই কোরআনের মাসে কোরআন শোনাকে, কোরআনের মাসে কোরআন শোনাকে আমার আল্লাহ বড় বেশি মহব্বত করে থাকে। তারাবি নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তারাবি করাকাত তো, আরে করাকাত। চোর বেরিয়েছে, নামাজ চোর, নামাজ চোর বেরিয়েছে, শুনেছেন আপনারা? করাকাত বলছে, করাকাত বলছে, বলে 8 রাকাত না 20 রাকাত। যারা আব্দুল ওয়াহাব নাজরীর ইসলামকে মানে, 150 বছরের ইসলাম মানে, তাদের 8 রাকাত। আর যারা 1400 বছর ওমরে ফারুকের ইসলামকে মানে, করাকাত 20 রাকাত। আপনারা 150 বছর না 1400 বছর? আপনারা এই আব্দুল ওয়াহাব নাজরীর ইসলাম মানবেন না ওমরে ফারুক হুজুরের? সহিহ হাদিসের মধ্যে এসেছে ওমরে ফারুক হুজুর তিনি নিজে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। একবার জোরে বলেন, সাহাবা হুজুররা করেছেন। বাস আমরাও কত রাকাত করব? 20 রাকাত। আজ থেকে লকডাউনের আগে যখন মক্কা শরীফ মদিনা শরীফ তারাবি হতো 20 রাকাত। এই শুনছেন, লকডাউনের আগে কত রাকাত হতো? কোথা? মক্কা শরীফ মদিনা শরীফ এখন 8 রাকাত হচ্ছে, কিন্তু লকডাউনের আগে কত হতো? এই 12 রাকাত চুরি করে নিয়েছে। কি হলো গো? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি গো? এটা টাইম শেষ হয়ে যাচ্ছে গো। দরুদ শরীফ আল্লাহুম্মা জয় জয়। আবার এলো রমজান, 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 আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের
সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা মুছিবার তার সেই সিয়ামের দান মুছিবার তার সেই সিয়ামের দান ফুরান আবার এলো রমজান আবার এলো আবার এলো রমজান আবার এলো রমজান বলেন আবার এলো খুশির সাথে বলছে খুশির সাথে বলছে আমরা ছোটবেলায় রমজানের শেষে না চাঁদ দেখা যে সব ছুটতাম বাড়ি বাড়ি যে সব বলতাম এই চাঁদ উঠে গেছে দৌড়দৌড়ি করতাম কথা ঠিক না বেটা আরে বলো আমার বয়সের ছেলেগুলো বলো হ্যাঁ এখন এই বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত ওরা এখন মোবাইলে খেলে আমরা মাঠে খেলি কেন বাড়া কষ্ট হচ্ছে শুনছেন আপনারা তখন খুশি হচ্ছে একটা পূজা এসে গেছে একটা মনের ভিতরে আনন্দ ফারহাত দিলের মধ্যে সেই খুশিলে সবাই বলে আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়ারে হাজিরুল মজলিস আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে যে এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আয় কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন যে এক কথা আল্লাহ বলিয়ে দিচ্ছেন হ্যাঁ বেশি বেশি করে সব ইবাদত আমল করবেন বলেন ইনশাআল্লাহ 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 আল্লাহ কবুল করেন হ্যাঁ দুটো কাজ বললাম একটা আমল আর সালেহ এই রমজান মাসে যে আমল হয় সারা বছর সে আমল হয় না শর্ত তো দুটো ভালো আমল আর আল্লাহর ইবাদতে শরীক করা যায় এটা মাথায় রাখো তুমি মনে করছ সিজদা মারলে শিরক হয় না নামাজেও শিরক আছে পরে বলছি ওটা দ্বিতীয় পার্ট প্রথম পার্টটাকে শেষ করি আমল আর সালেহ বেশি বেশি করে আমল করতে হবে এই রমজান মাসে তারাবির নামাজ সারা বছর তারাবি পড়ো তারাবির নামাজ পড়বে দেখবেন যে লোকটা সারা বছর নামাজই পড়ে না সেও তারাবি পড়ে আছে না নেই কারণ রমজান তো মৌসুম গো ইবাদতের মৌসুম আল্লাহ দিলকে সাফ করে দেয় রোজা শয়তানকে আটক করে দেয় জান্নাতের দরজা খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় রহমতের দরজা বরকতের দরজা মাগফিরাতের দরজা নাজাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয় এজন্য দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায় যে সারা বছর যা ইবাদত করে না রমজান মাসে তার থেকে বেশি ইবাদত করে কথা ঠিক না বেটা তোমরা নিজেরাই নিজেদের কথা বলো না হ্যাঁ সারা বছর ফজরের নামাজের ভিড় কতটা হয় কিন্তু রমজান মাসে ফজরের নামাজ অনেক ভিড় হয় হয় না সারা বছর রমজান মাসে দু তিন কাতা দেখবে ঈদের দিনের পর থেকে আবার তাহলে এই যে মাস আল্লাহ দিয়েছে এই মাসটাকে কাজে লাগাতে হবে না হ্যাঁ মুমিনের কোন ইবাদত নষ্ট হয় না মুমিনের ইবাদতকে আল্লাহ পাক মুমিনের হুজুর পাক বলেছেন মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো সব উপকার আর ঈমান হচ্ছে কলসি ঈমান কি কলসি কলসি ঈমান যদি ঠিক থাকে কলসি ঠিক থাকবে ওতে যা পানি দেবেন সব আল্লাহ জমা করে রাখবে জোরে বলেন সুবহান তাহলে এক নম্বর আমাদের তারাবির নামাজ আদায় করতে তারাবির নামাজ কয় রাকাত গো যারা 8 রাকাত বলে এরা নামাজ ওই তো 12 রাকাত চুরি করে ফেলেছে এমনি লোক নামাজ পড়তে চায় না হ্যাঁ যা করছে ও আবার নামাজ কমাচ্ছে বদমাইশ কত হ্যাঁ 20 রাকাত তারাবির নামাজ পড়বেন আমাদের ইমাম আযম আবু হানিফা তিনি বলে দিয়েছেন 20 রাকাত বাস কথা শেষ ইমামে আযমের কথায় আমরা 20 রাকাত পড়ব বলেন ইনশাআল্লাহ তিনি নিজে সাহাবা হুজুরের মুরিদ ছিলেন ইমামে আযম নিজে সাহাবার হাতে বায়াত ছিলেন জোরে বলেন সাহাবার মুরিদ ছিলেন জোরে বলেন হলো তারাবির নামাজ পড়বেন সেহরি করবেন
সেহরিটা করবেন, বলেন ইনশাআল্লাহ সেহরি করবেন। সেহরি কি হয়, হুজুর পাক বলেছেন ইহুদি তারাও রোজা রাখে কিন্তু সেহরি করে, ইহুদিরা রোজা রাখে কিন্তু সেহরি করে না। আমরা মুসলমান রোজা রাখবো, সেহরি করব, জোরে বলেন। সেহরিতে আল্লাহ বরকত রেখেছেন, সেহরিতে আল্লাহ কি রেখেছেন, বরকত রেখেছেন। সেহরি করবেন। সেহরি সেহরি করাটা ইবাদত। কারণ কেউ 9টায় খায়, কেউ 8টায় খায়, কেউ 7টায় খায়, কেউ 10টায়, কেউ 12টায় চা খায়, কেউ একবারই দুপুরবেলায় ভাত খায়। যেমন আমি একবারই ফজরের পরে ঘুমাই, জোহরের নামাজ পড়ে ভাত খাই, একবারই, নাস্তা বাস্তা আর কিছু নেই। এক এক রকম সিস্টেম। এখন কি সব যে যার সিস্টেম সব পাল্টে গিয়ে আল্লাহর সিস্টেম, সব সিস্টেম যে যার মতন বন্ধ, এখন আল্লাহর সিস্টেম চলছে। সবাই ফজরের আগে উঠছে, এর সময় উঠে সবাই একসঙ্গে যার যার আল্লাহ রুজি রেখেছে সে রুজি খাচ্ছে। এই যে ফজরের আগে ঘুম থেকে উঠে খাওয়া, লোকটা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে যা যা করে ঘুমের ঘরে খাচ্ছে, এই খাওয়াটা কার হুকুমে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে। তাহলে এই যে খাওয়া খাচ্ছি এটা ইবাদত হিসাবে গণ্য, এটাও একটা আমল, এটা একটা ভালো আমল। একবার জোরে বলেন তারাবি হয়ে গেল, সেহরি হয়ে গেল, ইফতার করবেন, ইফতার করবেন। হুজুর পাক বলেছেন ইফতার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার রোজাদারের দুটো খুশি। কটা খুশি? একটা খুশি আল্লাহ ইফতারে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, আর একটা খুশি তুলে রাখেন আল্লাহ দিদার। জোরে হবে না সুবহানাল্লাহ? ইফতার করবেন, বলেন ইনশাআল্লাহ। ইফতার রোজা সেহরি কখন? ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত সেহরি, আর মাগরিবের ওয়াক্ত এসে গেলেই ইফতার। আজানের সাথে সাথে ইফতার করবেন, দেরি করবেন না। হুজুর বলেছেন দেরি করে সেহরি করো, তাড়াতাড়ি ইফতারি। দেরি করে সেহরি করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে জানেন ওয়াক্ত আসার আগে খেয়ে ফেলবেন। নামাজ আজান হবে, মাগরিবে আজান সঙ্গে সঙ্গে হবে, ওয়াক্তের সাথে সাথে আজান হয়, আল্লাহু আকবার হবে, বিসমিল্লাহ শুরু করে দেবেন। দেরি করবেন, তাখির করবেন, দেরি করবেন। কারণ হুজুর পাক আমাদের ভালোবাসেন তো, দেরি করে খেতে বলেছেন, তাড়াতাড়ি ইফতার করতে বলে, যাতে কষ্ট কম হয়। জোরে বলে মুসলমান ইফতার করবেন, হ্যাঁ ইফতার করবেন, বলেন ইনশাআল্লাহ। এই মাসে আপনারা বেশি বেশি করে চারটি ইবাদত করুন। হুজুর পাক বলেছেন রমজান মাসে চারটি ইবাদত করবে বেশি বেশি করে। কটা? চারটি। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। দ্বিতীয় নম্বর ইস্তিগফার করবেন। কি করবেন? ইস্তিগফার, আল্লাহকে মাফ চাইবেন বেশি বেশি। লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করেন। কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ ছোট মনে করেন। খবর আমাকে কেউ যদি বলে হুজুর তো ওজিফা দেন না, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বলবেন তো লা ইলাহা ইল্লাল্লাহ দিল আমাকে, বলবে না বলবে? আরে বলেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন যে আল্লাহ পাক আপনি আমাকে কিছু সবক, আমি নবী তো কিছু করব। আল্লাহ বলেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে যাও। যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তখন মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ সবাই পড়ে, আমি নবী আমাকে স্পেশাল কিছু দেন। তখন আমার আল্লাহ বললেন যে মুসা তুমি কি এটাকে ছোট মনে করেছো? সারা পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় তুলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা আল্লাহ ভারী করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরটা করবেন রমজান মাসে, এটা জিকির করবেন। আর কি জানেন তো, হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি ছিল না? সুলাইমান আংটি জিকির শুনেন না? পাথর ফেরেশতারা এনে দিয়েছিল, ওই পাথরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। হুজুর পাক মেরাজে গেলেন, জান্নাতের দরজায় ঢুকছেন, জান্নাতের দুদিকে লেখা দেখে হুজুর বলেন আমি জান্নাতের দুদিকে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই রমজান মাসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। কাদেরের তরিকার পাশান পাশ শিখিয়ে দেব, কাদেরের তরিকার পাশান পাশটা শিখিয়ে দেব। হ্যাঁ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাশান পাশ কেমন ভাবে? যখন নিঃশ্বাস ছাড়বেন একটা টানি, আমরা যখন ছাড়বেন বলবেন লা ইলাহা, লা ইলাহা, নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে লা ইলাহা, টানবেন ইল্লাল্লাহ, জিভ লড়বে না, ঠোঁট লড়বে না, কোন রকমের মুখে বলবেন না, উচ্চারণ করবেন না, কিচ্ছু নাই, মুখ বন্ধ। নিঃশ্বাস ছাড়বেন, নিঃশ্বাস ছাড়েন, লা ইলাহা, টানেন ইল্লাল্লাহ।
হচ্ছে না হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে না হয় না? এটা পাশে পাশে জিকির, এটা সবসময় করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইস্তেগফার করবেন। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আবার বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে যারা তওবা করে। একবার জোরে বলেন। এই রমজান মাসে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। জোহরের নামাজ পড়ে একটু মসজিদে লোক বসে থাকে, দেখবেন একটু ঘোরাঘুরি। ওই সময়টাই, যে সময়টা নামাজের পরে একটু অবসর সময় পেলেন, ওই সময়টা একটু চিন্তা করবেন কি কি গুনাহ করেছেন আপনি। কি বললাম? কি পেছনে গুনাহ করেছেন, কাকে মেরেছেন, কাকে এ করেছেন, কাকে নাউজুবিল্লাহ মদ খেয়ে ফেলেছেন, হারাম খেয়েছেন, গান শুনেছেন, নাচানাচি করেছেন, সেই জোয়ান বেলায় সেই দিঘায় যে কি করেছেন, এগুলোকে খেয়াল করে তওবা করেন। রমজান মাস আল্লাহ মাগফিরাতের মাস করেছে। রমজান মাসে আল্লাহ বান্দাদের গুনাহ maaf করেন। হুজুর পাক বলেছেন রমাদান, এই রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালানো, পুরানো, ভস্ম করে দেওয়া। কোন জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নাম হচ্ছে রমজান। রমাদান মানে জ্বালানো, পুরানো। হুজুর বলছেন এই রমজান মাসে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। এজন্য এই মাসের নাম রমজান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেশি বেশি করে কি করবেন? তওবা করে ইস্তেগফার করুন। দুটো হয়ে গেল। আর হুজুর বলছেন দুটো আর দুটো, এটা লোক এমনিতেই চায়। এটা আমল করতে মনে মনে করে করতে হবে, এটা এমনিতেই চাই। কি? এক নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। আল্লাহ রাই বলছে বেশি বেশি করে এই মাসে জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন। আর জোরে হবে না? ওয়া আউযু বিকা মিনান নার, এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ইস্তেগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানা চাইবেন। এই রমজান মাসে বেশি বেশি করে